নমস্কার, রমারানী ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন খুবই সকালবেলা, ভাই যাচ্ছে মাছ আনতে, মন যাচ্ছে পড়তে। আয়ুষকে নিয়ে, আয়ুষের বাবা বেরিয়েছে, মা হ্যাঁ চলে গেছে। তো সকাল সকাল আজকের রমারানী ব্লগটা শুরু করে দিলাম। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট শেয়ার করে মায়ের পাশে থাকবেন। আর সামনের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন, কারণ মা একটু অসহায় মতন হয়ে পড়েছে মনের দিক থেকে, এমনি অন্য দিক থেকে নয়। খুবই দুশ্চিন্তা করে, অনেক কিছু ভাবনা চিন্তা, সবটাই আপনারা জানেন, আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। আর গতকাল যে ভিডিওটা আপলোড হয়েছিল আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আজকের ভিডিওতে জানাবেন, যে ওই ধরনের ভিডিও আপনারা দেখতে চান কি না। তাহলে ভাই মাঝে মাঝে ওই ধরনের ভিডিও আপলোড করবে। কিন্তু ওখানে ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট থাকে, কারণ প্রচণ্ড গাড়ি জ্যাম আর মানুষের চিৎকার আর বিভিন্ন রকম কথাবার্তা তো হয়ই, মাছের আড়ত, বুঝতেই পাচ্ছেন। তো আপনারা যদি দেখতে চান তাহলে ওই ধরনের ভিডিও মাঝে মাঝে আপলোড দেওয়া হবে। আর প্লিজ সাথে থাকুন, আর আগামী দিনে আরও ভালো ভালো পর্ব দেখানোর আশা রাখছি, কারণ মা মাছ শাক ধরতে ভালোবাসে, বিভিন্ন রকমভাবে মাছ ধরতে পারে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্লিজ সাথে থাকুন। বৃষ্টি হচ্ছে, তা এদিক ওদিকে আর যাবো না, এই ঘেরে গিয়ে জালটা পাতবো। আর চাক জালটা নিয়েছি, কিছু পানা একটু সরিয়ে দিতে হবে, পানা তো দিন দিন ঘুরে যাচ্ছে। তো অনেকদিন তো আপনাদের মাছ ধরা দেখাতে পারি না, তা আজকে যাচ্ছি মাঠে। তো চারদিকে রোয়া হয়ে গেছে, এখন ধানে গেলে কাঁচা ধানে তো লোকে জাল দিতে দেবে না, তাই ঘেরে জাল পাতবো। হয়তো দুটো জ্যান্ত মাছ ধরে নিয়ে আসবো ভাবছিস, তাই জাল নিস। আসুন যাই। পানা কদিন আগে পরিষ্কার করে দিয়ে গেছিলাম, আবার ভর্তি হয়ে গেছে। দিয়ে পরিষ্কার করা বেকার হচ্ছে তোমার, আবার এ তো ভর্তি হয়ে যাচ্ছে বারবার। জাল বসিয়ে দিচ্ছি, দিয়ে আর টুকটুক করে ঢেলে দেবো। পানা ঘুরে যাচ্ছে, বৃষ্টিটা তো ঘুরে গেল। বৃষ্টি হলে লাগলে আমার আবার ভালো লাগে, তো সেটা বৃষ্টিটা ঘুরে গেল। যেমন হচ্ছে আজ স্কুল যাবি না কেন? ছুটি? মনোজিৎ ইচ্ছা করে যাবে না, বুঝতে পেরেছি, চুপচাপ আছে।
মাছের মাথা দেখা গেছে, ওই যে সব ভাসছে জলে। ঝাড়া মারো, কতটা উঠিয়ে দিও। তারপরে ভোলা কাঁচকলা করে, উজ্জ্বল করে, রাহুল করে। আগের বারও এতটা করে পানা তুলে দেওয়া হয়েছিল, আবার হয়েছে। বাড়ি যাচ্ছি, মা সাইকেল নিয়ে গেলো, মেয়েদের যাবে তাই নেই। তা সাইকেলটা আমি বলি আমি বাড়ি কি দেখি, ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে বেশ মজাও হচ্ছে, এরকম বৃষ্টি এলে আমার খুব মজা হয়। সাইকেলটা আমি জাল পেতে দিয়ে বাড়ি যাচ্ছি, চান টান কুড়িয়ে ভাত খাই ঘুম করবো, ঘুম উঠে জাল দেখতে মাছ পুড়েছে কিনা। পরে যেতে ভালো, না পরে তো জাল তুলে নিয়ে যাবো সন্ধ্যের মধ্যে। সাইকেলটা তো বেশ ভালোই আনতে পারছো তো, কোনোদিন তো হাত দাও না। আর দই নিয়ে পাই একটু নিয়ে যাই দেখি। মন তো শুদ্ধ বলে যে ওর মা আইসো তোমার সাইকেল চালাতে শিখিয়ে দেবে। না আমি পারবো না। চালাও দেখি মা একটু সাইকেল। চালাতে পারি না। হাঁটাতে পারছো তো ভালো। এত বইয়ের ব্যাগ কোথায়? আন্টি বাড়ি। আন্টির বাড়ি বইয়ের ব্যাগ, আর ওইটা একটা মই রাখতে দিয়েছিল স্কুলে স্যার, তাই ওই খাতা আর ওইটা নিয়ে এসছি। মই রেখেছো? হ্যাঁ, একটু দেখাও তো বন্ধুদের। ধরো। ওরে বাবা। সোজা করে ধরো। বাহ, এ রং করবা না? রং এইটা জানো 5 মিনিটের মধ্যেই এঁকেছে। হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা না, খুব তাড়াতাড়ি করছে, পড়ার টাইম হয়ে যাচ্ছে এদিকে। তাড়াতাড়ি। এটা কি দিয়ে আঁকলাম জানো? আমি 4টে 2 দিয়ে এই ময়ূরটা এঁকেছি। তাই যাচ্ছে আর আমরা ওই সঙ্গে যাচ্ছি। জাল পাইতে এসে ভাত খেয়ে ঘুম পড়েছিলি, এখন জাল তুলে আনবো। মাছ পুড়েছে কি তা বলতে পারিনি, পড়লি দেখাবো, না পড়লি জাল তুলে না বাড়ি আসবো। আর রাখা যাবে না, রাত্রি রাখা যাবে না জাল। মাছ তো মরে যাবে। গরু কি করবে না, আর তারপর আমি নিজে গরুর সামনে দাঁড়িয়ে আছি। গরু কি করছে? লাল আলু গাছ না এগুলো, ও মা, এই দেখো পোকা হয়ে গেছে সব। পানা পাতাগুলো দেখো উঁচু হয়ে রয়েছে। প্রত্যেকবার এই জায়গাটায় এই লাল আলু দেয় দেখি, কলমি শাকের মতো পুরো পাতা। পানা পাতা পুরো উঁচু হয়ে গেছে। লাল সামনে এই জায়গাটা লাল সামলায় ফোটে। লাল সামলা এই জায়গাটা হয় প্রত্যেক বছর। চল। মন বন্ধু পেয়ে গেছে, বন্ধুদের সঙ্গে পেয়ে তুমি পেন্সিল বক্স ভুলে চলে যাচ্ছ। পেটে বসে থাকো না। পয়েন্টিকা কিসে পড়িস? ফোরে। ফোর। আর মুন 3-তে পড়ে। মুন ওর মাথা ছাড়িয়ে গেছে দেখো। মন আমাকে লম্বা আর ও ফ্যাটো। আমাদের স্কুলে পড়ে। হ্যাঁ,
ওদের ক্লাসে যত ছেলে মেয়ে আছে ও সবার থেকে লম্বা। টাটা। কি করবা, জলে নেমে পড়বা? আমার নামতে দেবে না, বলে সন্ধ্যেবেলা তোমার নামতে হবে না, আমি নামবো। আমার আর ভিজবে কিছু পড়েছে মনে হচ্ছে, দেখতে তো পাচ্ছি না, জালে তো কিচ্ছু নড়ে না, সারা শব্দ নেই তো। অথচ মাছ চারিদিকে জাঁকাত দিচ্ছে, জালে ঘুরতেন না, কি ব্যাপার বলে দিন? না না, সাপ না। জলে প্রচুর মাছ ফুট কাটছে, কিন্তু জালে একটাও মাছ বাঁধলো না। বিলি জাল দিতাম তো কত মাছ। এতে কিন্তু ছাড়া মাছ আছে, তাও বাঁধলো না, কি ব্যাপার বলো তো? ঝাঁকে ঝাঁকে দল বাঁধে আমার গায়ের বাড়লে চলে যাচ্ছে জালে বেঁধে। বিকাল টাইম না, মাছ ঝাঁকে ঝাঁকে সব দল বেঁধে বেরিয়েছে। দেখেছো মা, জলে মাছ দেখো কিরম ফুটছে। দেখিছি এত মাছ, একটা মাছ বাঁধলো না। বৃষ্টি হচ্ছিল তো, আমি যদি মাটাকে জাল পাততাম। জালে ফুললো না, একটা কই মাছ ফুললো শুধু জাল। চল মাছ সব জলে ওই একই জায়গায় ফুটছে অনেক মাছ। চল জালটা বাড়িয়ে ছাড়াতে দম লেগে যাবে। দুজনে মিলে ছাড়াতে হবে, হ্যাঁ হ্যাগড়া গাছ জড়িয়েছে। এই একটা কই মাছ বেঁধে ওই মাছটা তো বেশ বড় গো। দেখে এই না, এই একটা কই মাছ বেঁধে বলছি যে মাঠে জাল দিতাম তা এতক্ষণ 3-4টা মাছ। চলো মাছ, জ্যান্ত মাছটা হয়ে যেত মাঠে জাল দিলে। হ্যাঁ কি করব, আমি তো চেষ্টা করলাম মাছ ধরা দেখাবার জন্য। আমি তো আর মিথ্যে কথা বলতে পারবো না, পড়িনি তা কি করবো, পড়িনি তা দেখাতে পারলাম না। যেদিন বিকালবেলা এখন চা করে নিয়ে চলে এসেছি। ও জানো, যেটা খুশি নাও, ওই কাঁচাটা নাও। কোনটা নেবে? নাও। মা এইটা নাও, ওই ব্যাগ দেওয়া আছে। তুলসী পাতা দেওয়া আছে না? হ্যাঁ, তুলসী মঞ্জুরি দিয়েছি, খাও। চোখ নাও। না, আর না? না না না, একটা? আমি দুটো নেই, না, দুটো নাও। এটা ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যান ক্যামেরা করছে। বিকেলবেলা ভালোই নিয়ে যা। সবাই আমরা এখানে একটু বসি চেয়ার নিয়ে। এখন বর্ষা কাদা, মাঠের দিকে তো একদমই যাওয়া যাবে না। আর আয়ুষ গেছে পড়তে বিকালে, মুনও মনে হয় পড়তে চলে গেছে। দুই ভাই বোনের একদম বাড়ি থাকার সময় নেই, সকাল বিকেল পড়া, দুপুরে স্কুল। আর মণিমাও মনে হয় ঘরের ভিতরে চা করছে না কি করছে কি জানি। তার আগে তুমি তো চা দিলে। আমার বাবার তো যে খাবার দাও কোনো আপত্তি নেই, মিষ্টি দেওয়া চা, সুগার যখন একটু খাবে। মা কিন্তু চিনি ছাড়া খায়। আজকের ওয়েদারটা সকাল থেকে সকাল থেকে ওয়েদারটা ভালো, কিন্তু সারাদিন বৃষ্টি। জাল হইতে মাছ ধরতে পারলাম না। আমি যদি মাঠে জাল মাছ কি সবসময় হবে? আর ওই ঘেরের ভিতরে মাছ খুব চালাক। আরে মাছ ওরা দলে পড়বে দলে না। যাচ্ছে, কিন্তু আমার জালের ধারে এসছে না। হ্যাঁ, ওরা দেখতে পাচ্ছে তোমার জাল। আমি ঘেরে মাছ হতে যাবো না কোনোদিন। কোনোদিন না তো। ঠিক আছে, ঘুড়ি যদি একটা কেটে যায়, সেই লোটা ঘুড়ি ধরার জন্য যদি পাহাড়েতে যদি সমুদ্রেও নামতে পড়তে হয়, পার দিকে তাও তাকাবে না। পড়বে। এখানে দিকে দেখে না। এখানে কিছু ছেলে শুকতেছে, ঘুড়ি ঘুড়ি কেটে এসছে তো ওই কুল গাছে এইবার বেঁধেছে। না, এইবার এই একটা ছেলে ও কি হ্যাঁ, দুটো লক্ষ্য করে মনোজিৎ বলতেছে আমার ঘুড়িটা তুই একটা ছেড়ে দিয়েছিস। ওর পিঠে দুটো বাঁধানো। তিনটে
তা বলতে দিদা দিদা সাক্ষী আছে, দিদা বলো, আমি ওর গুঁড়িতে হাত দিই। আর বলা আর ও গুঁড়িতে হাত দেয়নি তো, আর একজন ওই এর উপর উঠেছে সঙ্গে 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 সঙ্গে। আর গুঁড়ি লোটার একটা এরাই মজা আলাদা। অলিম্পিকে যাবে, সব করতে পারে। হ্যাঁ তাই বলে একটা গুঁড়ির দাম খুব পড়তো 2 টাকা, 2 টাকা, কিন্তু এই যে লুটিয়ে করা, এই যে আনন্দ, কার কটা হয়েছে, হ্যাঁ আবার যখন এক জায়গায় হয় গল্প করে আমার এতগুলো লোটা। গুঁড়ি এই সময় গুঁড়ি উড়িনে গুঁড়ি লোটার মজাই আলাদা। ভাদ্র মাসে বিশ্বকর্মা পূজায় গুঁড়ি মোড়ানো ইয়ে হয় না, না, দিন কত গুঁড়ি ওড়ার জন্য ইয়ে করতে খুব এই বাড়িটা ওর কাকা লাটাই কিনে গুঁড়ি কিনে দিয়ে গেলো, গুড়ুত পান্না ভালো তো ওই আর এইসব ঘুড়ির নেশা নেই, নেই না, বেঁচে গেছি নাই, এই ধাপা জঙ্গল কোনো জায়গা বাদ দিচ্ছে না, চাটা বেশ তুলসী পাতা সেন্ট। সব জায়গায় যাচ্ছে। তো এই সকাল থেকে আমি তো সারা দিন ধরে খুব যুদ্ধ করলাম, সবটাই তো আপনাদের দেখালাম, যুদ্ধ করে আমি মাছ দেখাতে পারলাম না, এটাই আমার দুঃখ থেকে গেলে। তবে আমি এবার জাল পাতে বন্ধুদের দেখাবো না, মাছ পড়লি তারপর দেখাবো, এটাই আমার প্রতিজ্ঞা। তুমি মাঠে পারতে আজকে মাছ মাছ পড়তে, পড়তে। সারাদিন বৃষ্টি না না, জায়গায় জায়গায় ধান রোয়া হয়ে গেছে তো, সমস্যাটা তো ওই জায়গায়, এখন পাততে গেলে ঘাটের কল পাততে হবে, খুব সমস্যা। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।